নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো কাল সন্ধেবেলা আমাদের এক জায়গায় বেরোনোর ছিল, যার জন্য বানি অলরেডি চলে এসেছিল আমাকে নিতে। আর এখানে মা চুল বেঁধে দিচ্ছে, কারণ আমি এখনও চুল বাঁধতে পারি না। আর আমার মা একটুখানি লজ্জা পায়, সেই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছিল না। এখানে আমার মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছিল যাতে আমি বেরোতে পারি তাড়াতাড়ি, কারণ আমাদের লেট হয়ে গেছে অলরেডি, বিকজ আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এখানে বাপি আর ও বসে বসে কথা বলছিল আমার সাথে। কি কথা বলছিল আমার ঠিক অতটা খেয়াল নেই, বাট কিছু একটা বলছিল। তারপর এই যে দেখতে পাচ্ছ, ও একদমই খেয়াল করেনি যে আমি ভিডিও করছিলাম। নতুন নতুন ব্লগার হলে যা হয়। আর এখানে আমি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। গুলি গুলি, তুমি কি করো? কই গুলটু? গুলটু গুলটু টাটা। দিয়ে আমরা কিছুটা পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের এখানে চুঁচুড়াতে একটি মেলা বসেছে, যার নাম হচ্ছে এক্সপো মেলা। আর এখানে মাত্র 10 টাকা টিকিট ভাড়া, তুমি টিকিট কেটেই ঢুকতে পারবে। তারপরে আমরা 10 টাকার টিকিট কেটে নিয়েছিলাম, আর এই যে টিকিট। প্রথমেই আমরা চলে গেছিলাম যেখানে, সেটা হচ্ছে একটা শাড়ির দোকান। খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিলো এখানে। আর এখানের বিশেষত্ব ছিল হচ্ছে যেখানে বাংলাদেশে ঢাকাই শাড়ি পাওয়া যাচ্ছিলো। তারপরে এখানে দেখো বাদাম ভাজা, জিলিপি, এগুলো তো ফেমাস। আর এই জিনিসটা স্পেশালি আমার খুব ইউনিক লেগেছে, কারণ আমি আগে কখনো মেলাতে এই জিনিসটা দেখতে পাইনি। বাদ বাকিগুলো সবই কমন, কারণ খেলনা থেকে শুরু করে বলো, জিলিপি, বাদাম ভাজা, এইগুলোর দোকান তো কমন, কিন্তু ওই জিনিসটা আমি আগে কখনো দেখতে পাইনি। যাই হোক, তো এখানে আমরা ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে সেরকম কিছু তেমন ছিল না, বাট ভালো ছিল। আর আমার এখানে সবথেকে ভালো যেটা লেগেছে, আমার যেটা অলওয়েজ আমি যেটাতে ইন্টারেস্টেড, ওই যে দেখতে পাচ্ছ দোকানটা, আমি ওই দিকেই ছুটে চলে গিয়েছিলাম আগেই, যদিও কিছু কিনিনি তাও। কারণ মেলায় সব কিছুরই দামটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে, তো ওখান থেকে কেনার থেকে আমার মনে হয় পার্মানেন্ট কোনো দোকান থেকে কেনা অনেক ভালো। মেলাটা ভিজিট করতে করতে আমি পৌঁছে গেছিলাম একটা সুন্দর দোকানে, যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির মূর্তি পাওয়া যাচ্ছিল। খুবই সুন্দর মূর্তিগুলো ছিল। আর তারপর দেখো এখানে ফুলের দোকানটা, এখানে যে কদম ফুলগুলো আছে এগুলো আমার বেশ ইউনিক লেগেছে, খুব সুন্দর। তারপরেই দেখো একটা আমি চুড়ির দোকানে চলে যাই, কারণ চুড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে। তো ওই দোকানে গিয়ে আমি দেখি, কিন্তু নতুন কোনো কালেকশন ছিল না, যা আছে মোটামুটি আমার কাছে সবই আছে। আর এখানে দেখো, এইটা আমি আমার কিট্টুর জন্য কিনেছিলাম। আর এটা তো আমার সব সময়ের জন্য পছন্দের একটা জিনিস। যদি আমাকে এখনও অ্যালাউ করে আমি অবশ্যই এটাতে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমাকে এখনও অ্যালাউ করবে না, কারণ আমি বড় হয়ে গেছি। আফসোস। আর তারপরে আমরা এই দোলনার সেকশনটায় চলে এসেছিলাম। এখানে দেখো নানান রকমের দোলনা আছে। তো বাচ্চাদের দোলনা, তারপরে ওই ড্র্যাগনটা ছিল, তারপরে নাগরদোলনা ছিল, তারপর ডিস্কো ছিল। আমি দোলনায় খুব একটা চড়তে পারি না, কারণ আমার একটু প্রবলেম হয়, মাথা ঘোরে এসব হয়। কিন্তু তাও একটুখানি ঘুরে গেলাম এদিকটা। আর এখন এতটাই পরিমাণে দামটা বাড়িয়ে দিয়েছে, মানে 50 টাকা করে পার হেড টিকিট, মানে এটা অনেকটা কস্টলি আমার মনে হয়, আমার মতে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্স করে জানিও। আর তারপরেই আমরা দেখতে পেয়ে গেছিলাম এই ছোটো ছোটো বাচ্চাদেরকে। বাচ্চাগুলো কত সুন্দর খেলছিল তোমরা দেখো। আমরাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে, খুব কিউট লাগছিল। দেন তারপরে আমরা এই আইসক্রিমটা কিনলাম। আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল, আমারও খুব ভালো লেগেছে আর ওরও খুব ভালো লেগেছে। আইসক্রিমটা যদি তোমরা মেলায় যাও তাহলে অবশ্যই ট্রাই করো, খুব ভালো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। দেন তারপরে এই যে ফুলটা, এই ফুলটাও আমাকে কিনে দিয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বানি ফর গিভিং মি দিস ফ্লাওয়ার। আর তারপরে আমরা চন্দননগর স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ চন্দননগর স্ট্যান্ড। আর আমাদের এখানকার ফেমাস হচ্ছে যে এই যে জলের ওপরে যে রেস্টুরেন্টটা জলশ্রী, তো জলশ্রীর সামনেই আমরা বসেছিলাম। দেন তারপর আমরা একটু টাইম স্পেন্ড করলাম ওখানে। দেন তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম।
আর তারপর আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে হঠাৎই একটা দোকান থেকেও আমাকে এটা গিফট করে। ওটার আর ক্লিপ নেওয়া হয়নি, তাও থ্যাংক ইউ সো মাচ বানি, ওয়ান্স এগেন তোকে, কারণ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখো কিট্টুকে এটা আমি দিচ্ছিলাম ওর খেলনাটা, ও কতটা এক্সাইটেড হয়ে গেছিলো আমি তোমাদেরকে কি বলবো, খুবই এক্সাইটেড হয়ে গেছিলো ও ওটাকে দেখে। আর এখানে আপনারা দেখছেন আমি ওকে দিয়ে কয়েকটা টাস্ক করাচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডগের জন্য, কারণ আপনি যে গিফটটা ওকে করছেন সেটার প্রতি ওর আরও ইন্টারেস্টটা বাড়িয়ে দেয় হচ্ছে এই টাস্কগুলো, যে আমি এগুলো করব তো আমি এই গিফটটা এখন পাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছিলো, কারণ ও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল জিনিসটাকে দেখে। আর ওটাকে ওর চাই, ওটা আপনারা ওর ল্যাজ নাড়া দেখেই বুঝতে পারছেন হয়তো। তাও আমি একটুখানি চেষ্টা করেছিলাম যাতে ও একটুখানি মানে কুল ডাউন হয় আর আস্তে আস্তে জিনিসটা নেয়, কিন্তু না, ওর তো ওটা তখনই চাই। যাই হোক, ওটাকে নিয়েও সারা রাত বসেছিল। আর ও এটা করে কারণ হচ্ছে ওর আগেও সেম একটা টয় ছিল, ওটাকে নিয়েও সারাদিন রাত থাকতো, আর ওই জিনিসগুলোকে খুব পছন্দ করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, ভালো সুস্থ আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে পরবর্তী দিনে।